সাইনা কিছু বুঝে ওঠার আগে তাজদার তাকে ভিড়ের মধ্য থেকে টেনে নিয়ে গেল জুয়েলারির দোকানে। সাইনা শুধু পুরুষালী হাতের মধ্যে জিম্মি হওয়া তার হাত দুটোর দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তাজদার সিদ্দিকির ঘেনা হচ্ছে না তার হাত ধরতে। দোকানে প্রবেশ করার পর কৌশলে নিজের হাতটা ছাড়িয়ে নিল সাইনা। জুয়েলারি কেনার সময় তাজদার সিদ্দিকি শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। সাইনা মিনিমাল কিন্তু প্রিমিয়াম ডিজাইনগুলোই চুজ করেছে, দামটাও চড়া। বাপ ভাইয়ের টাকায় কিনতে হলে সে এত দামি জুয়েলারি কখনোই কিনতো না, কিন্তু আজ সে দাম কত হবে সেটা ভাবেনি। এখন সে যদি দামের কথা চিন্তা করে, সবচেয়ে সুন্দর জুয়েলারিটা না নেয়, তাহলে পরে দেখা যাবে রটে যাবে বইয়ের পছন্দ ভালো না। তাসনুমা সবার আগে বলবে তারা ক্লাসি নয় বলে সে ফালতু জুয়েলারি চুজ করেছে। মানুষ সবসময় নিজের জন্য ভালো জিনিসটা কিনতে চায়, কিন্তু টাকার কথা চিন্তা করে কিনতে পারে না। তেমন সাইনা সবচেয়ে সুন্দর জিনিসটা চেনে। বাপ ভাইয়ের ওপর জুলুম হবে ভেবে কখনো সে কারোর ওপর নিজের পছন্দ চাপিয়ে দেয়নি। তাকে যা কিনে দেওয়া হয়েছে সে তা পড়েছে, যা খেতে দিয়েছে সে তা খেয়েছে, যা বলা হয়েছে তা করেছে। অবশ্য তার পরিবার তার সাথে জুলুম করেছে। তাদের মনের মতো চলতে গিয়ে, ভালো মেয়েটা হতে গিয়ে সে নিজের ক্ষতিটাই বেশি করে বসেছে। সেই সব মনে পড়তে আবারও তার মন খারাপ হচ্ছে। সে ঠিক করেছে তাজদার সিদ্দিকীর সামনে সে জীবনেও নিজের দুর্বলতা প্রকাশ করবে না। শাড়ি লেহেঙ্গার জন্য জুয়েলারি কেনা শেষে সে গায়ে হলুদের অনুষ্ঠানে পরার জন্য জুয়েলারি কিনে নিল সে। তাজদার সিদ্দিকী পেছনে দাঁড়িয়ে চুপচাপ দেখে যাচ্ছে সব। সাইনা মাঝে মধ্যে নিজেকে সামলে নিচ্ছিল, কারণ তার মনে হচ্ছে সে বেশি কথা বলে ফেলেছে। জুয়েলারি কেনা শেষে হতেই তাজদার বিল মিটিয়ে পকেটে ফোন ভরে নিতে নিতে সাইনার দিকে তাকালো। সাইনা শপিং ব্যাগগুলো হাতে নিয়ে দাঁড়িয়েছে। শাড়ির ব্যাগগুলো ওই দোকানেই রাখা, আবার সেখানে যেতে হবে। তাজদার কিছু ব্যাগ নিতে চাইলে সাইনা ব্যাগগুলো নিয়ে ঘুরে দাঁড়ালো। কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল তাজদার। মেকআপ কেনার কথা সাইনা ভুলেই গিয়েছিল, কিন্তু তাজদার তাকে মনে করিয়ে দিল। সে কসমেটিক শপের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সোজা। ইনিয়ে বিনিয়ে সাইনাকে বোঝালো এটা কসমেটিক শপ। সাইনা তাড়াহুড়ো করছিল বাড়ি ফেরার জন্য। তাজদারকে দাঁড়িয়ে পড়তে দেখে সে মেয়ে হয়ে মেকআপের কথা ভুলে গেছে দেখে খানিকটা লজ্জিত হলো। এই জন্যই কয়েকজনকে সাথে করে নিয়ে আসতে হয়, একা আর পারছে না সে। কসমেটিক্সের দোকানে ঢুকে সে একটা চেয়ারে বসলো আগে। ঠান্ডা পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। খুব ক্লান্ত লাগছে। তাজদার সিদ্দিকী সেখানে কর্মরত মানুষদের সাথে কি কথাবার্তা বলছে কে জানে। সাইনা ইচ্ছে করে খেয়াল করেনি, কানে এসেছে কথাগুলো, মনোযোগ দিয়ে শোনেনি সে। পরে অবশ্য তার কাছে বিষয়টা স্পষ্ট হলো। সেখানে কর্মরত সেলস পার্সন তাকে একটা কম্বো দিয়ে দিল। তাজদারকে দেখিয়ে বলল, আপনি যেমনটা বলেছেন তেমনটা এখানে আছে, সব অ্যাথেন্টিক মেকআপ প্রোডাক্টস অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টস একসাথে। সাইনার পরিশ্রম কমে গেল, কিন্তু পরক্ষণেই দুটো কম্বোর দাম শুনে তার মাথায় হাত। এসব কিনে নিলে বাড়ি পৌঁছে তার ইজ্জত সম্মান আর থাকবে না। ওই বাড়ির মানুষ বলবে কোনোদিন দেখেনি, তাই আজ যা পেল সব একসাথে নিয়ে ফেলেছে। একটা ভয় ঝেঁকে ধরলো তাকে। সে অন্য সব কিছু সহ্য করতে পারলেও মানুষের কটু কথা একদম নিতে পারে না। সে যা নয় তা বললে তার সারাদিন অশান্তি লাগে। সে বলল, আমি সবগুলো ব্র্যান্ড থেকে বেছে বেছে নিতে চাই। লরিয়াল প্যারিসের সব প্রোডাক্ট আমার লাগবে না। দোকানে বিউটি অ্যাডভাইজাররা ছিলেন, তিনি বললেন, স্যার প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্টস চেয়েছেন ম্যাম, আমরা লরিয়াল প্যারিসের প্রোডাক্ট সাজেস্ট করেছি। আর কসমেটিকের ক্ষেত্রে ম্যাক, এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্র্যান্ড। লরিয়াল প্যারিস রূপচর্চার নির্ভরযোগ্য নাম, স্টাইল আইকনদের প্রথম পছন্দ। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সাইনা আর কিছু বলবে তার আগেই তাজদার বলল, আপনারা প্যাকেজিং শুরু করুন একটু তাড়াতাড়ি। জি স্যার, আমাদের কিছুক্ষণ সময় দিয়ে সাহায্য করুন। সাইনার মন কেমন কুগাইছে। টাকার অঙ্কগুলো এত দ্রুত কষছে যে তার মাথার ওপর দিয়ে যাচ্ছে সব। এটা তো সত্যি যে সে ধনী পরিবারে বড় হয়নি। ভাইদের পয়সা হওয়ার পরও আহামরি বিলাসিতা সে করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে পরের পয়সা নিয়ে বাহাদুরি করতে তার অনেক ভয়। মেকআপ আর স্কিন কেয়ার প্রোডাক্টসের প্যাকেজিং কমপ্লিট, কার্টুনে প্যাক করে দিয়েছে। কার্টুনটা এত বড় হয়েছে যে সবার চোখে লাগবেই। সাইনার কেমন যেন অস্বস্তি হচ্ছে, শান্তি লাগছে না। পরে সে নিজেকে সান্ত্বনা দিল, এই বলে তাজদার সিদ্দিকী নিজেই তো সব কিনছে, সে তো জোর করে কেনেনি। বিল মিটিয়ে তাজদার সবগুলো কার্টুন নিয়ে বেরিয়ে এলো। শাড়ির দোকানে সবগুলো ব্যাগ রেখে বেরিয়ে গেল। সাইনা শাড়ির দোকানে দাঁড়িয়ে রইল। সবগুলো ব্যাগ কার্টুন থেকে এসে মনে মনে হিসেব কষতে কত টাকার জিনিস কিনেছে সে, কত লাখ কষেছে এখানে।
শাড়ি আর লেহেঙ্গাই তো লাখ ছুঁয়েছে। কিছুক্ষণ পর একটা লোক এলো, তিনিও সাথে করে ব্যাগ কার্টুন সব নিয়ে বেরিয়ে গেল তাজদার আগে আগে। তাজদার শাইনার দিকে তাকালো এক পলক, তারপর দোকানদারদের সাথে হাত মিলিয়ে বলল, তবে আসি, আবার আসবেন, বিয়েতে আমরা থাকছি। অবশ্যই, বলেই তাজদার বেরিয়ে এলো বাকি ব্যাগগুলো নিয়ে। শাইনাও তার পিছু পিছু বের হলো। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো ছোট ভাইয়া ফোন দিচ্ছে। সে ফোন রিসিভ করে কথা বলতে বলতে তাজদারের পেছন পেছন গেল। শাওন তাকে সবটা খুলে বলল, বাড়িতে অনেক ঝুটঝামেলা হয়ে গেছে। আনিস তাসনুবাকে বেয়াদব বলায় শাইনার শ্বশুর খেপে গিয়েছে আনিসের ওপর। আনিস বলেছে আকত ভেঙে দিতে। এখন আবার আকত ভাঙার কথা শুনে উল্টো ওরা খেপে উঠেছে। যদিও পরিস্থিতি এখন ঠান্ডা হয়েছে, কারণ বড় আম্মা এসে আনিসের সাথে কথাবার্তা বলেছে। তাজদার আসার আগে পরিস্থিতি ঠান্ডা করতে চাইছেন তিনি। ভাইয়ের কথা চুপচাপ শুনল শায়না। ভাইয়া আরও কিছু বলতো, শায়নার ইচ্ছে নেই দেখে কিছু বলেনি। কথা বলা শেষ হয়েছে, বাইরে বেরিয়ে এলো তারা। বাইরে এসে দম নিল শায়না। বাড়ি গিয়ে কবে সে বিছানায় শুয়ে পড়বে, শরীর আর কুলোচ্ছে না। ওই লোকটা ড্রাইভার ছিল। সব ব্যাগগুলো গাড়িতে তোলা শেষে সায়নার দিকে তাকিয়ে বলল, গাড়িতে উঠে বসুন, স্যার বোধহয় কাছে কোথাও গিয়েছেন। সায়না গাড়িতে উঠে বসলো। সিটে বসে মাথা এলিয়ে চোখ বুজলো। হঠাৎ কেউ একজন নিজের উপস্থিতি জানানোর জন্য গলা ঝাড়ল। সায়না চট করে চোখ মেলল। তার সামনে আইসক্রিম বাড়িয়ে দিল তাজদার। পোলার কার্নিভাল আইসক্রিম, মুচমুচে কোণের ভেতরে ভ্যানিলা আইসক্রিমের সাথে চকলেট টাইপিং করা বাদাম। শায়না অপ্রস্তুত হয়ে আইসক্রিমটা নিল। তাজদার ডাকলো ড্রাইভার সাহেবকে। ড্রাইভার হেসে তাকালো তার দিকে। বাড়িয়ে দেওয়া আইসক্রিমটা নিল হাত থেকে। শায়না আইসক্রিম খাওয়া শুরু করেছিল একটু আরাম করে। ঠিক তখনই ঘটল বিপত্তি। সে তার পাশের সিটে দুটো শপিং ব্যাগ রেখে দিয়েছিল। সেগুলো সরিয়ে তাজদার সিদ্দিকী তার পাশ ঘেঁষে বসে পড়ল। পাশ ঘেঁষে না যদিও, কিন্তু পাশাপাশি বসাটাও এখন শায়নার কাছে অনেক বড় ব্যাপার। তার ইচ্ছে করলো আইসক্রিমটা ছুঁড়ে ফেলে দিতে। তার আইসক্রিম খাওয়ার 12টা বাজিয়ে দিল। শায়না একটু সরে বসে আইসক্রিমটা খেলো জানালার বাইরে তাকিয়ে। তাজদার সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে রেখেছে। সাইনা আইসক্রিম খাওয়া শেষ করে আর চোখে একবার তাকালো, নড়াচড়া টের না পেয়ে কপাল কুঁচকে গেল তার। সাথে সাথে তাজদার সেভাবে মাথা এলিয়ে রাখা অবস্থায় তাকালো চোখ মেলে। সাইনা ভরকে গিয়ে চোখ ফিরিয়ে নিল। কত শত ভাবনা উদয় হলো মনে। একসময় সে আর আপারা এই লোকটার পায়ের আওয়াজ শুনলে পর্যন্ত লুকিয়ে পড়তো ভয়ে। ছেলেটা যেদিকে হাঁটতো তারা সেদিকেও পা মারাতো না। পুকুর ঘাটে বসে আছে দেখলে তারা একটা পালতি পানি আনার জন্য নামতো না। কলপাড়ে যেত না। সারাক্ষণ তারা আতঙ্কে থাকতো। ছেলেটা কখন কি বলে বসে, কখন না জানি অপমান করে বসে। ছোটবেলায় তো আর এত বুঝ ছিল না। টিভি দেখতে সে আল্লাহকে ডাকতো যাতে ওই ছেলেটা না আসে সিনেমা শেষ হওয়ার আগে। তাজদার সিদ্দিকীও তখন দুরুন্ধর চালাক ছিল। এমনভাবে এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়তো যে তারা আগে ভাগে বুঝতেও পারতো না। তাদের দেখা মাত্রই চেহারাটা এত ভয়ঙ্কর হয়ে উঠত, তা মনে পড়লে শায়নার দম বন্ধ হয়ে আসে। তাদের দেখলে ঠাঁস করে টিভি বন্ধ করে দিত তাজদার সিদ্দিকী। তারপর ঘাড় বাঁকিয়ে তাকালে শায়নার মনে হতো এই গোটা পৃথিবীতে এমন জঘন্য ভয়ঙ্কর মানুষ আর নেই। মাথা নিচু করে সে বেরিয়ে যেত তখন। বেরোতে একটু দেরি হলে মাথা ঠেলে বের করে দিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিত। অবশ্য তার মা থাকলে এমন করতো না। তখন শুধু ঘাড় বাঁকাতো আর চোখ রাঙিয়ে ইশারা করত বেরিয়ে যাওয়ার জন্য। এত বিশ্রীভাবে অপমান, এর চেয়ে তো মৃত্যু ভালো। আল্লাহ ওইরকম একটা লোকের সাথে কেন তার ভাগ্য জুড়ে দিল? সে এই প্রশ্নের উত্তর পেল না হাজার খুঁজেও। কোনো উত্তর নেই তার কাছে। বাড়ির উঠোনে গাড়ি এসে থামলো। শায়না গাড়ি থেকে বেরিয়ে এসে সোজা তাদের ঘরে চলে এলো। গাড়ি থেকে ব্যাগ কার্টুন নামিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে তৌসিফ আর তাসফিন। এত বড় বড় ব্যাগ কার্টুন সবাই দূর থেকে দাঁড়িয়ে দেখছে। পরিস্থিতি এখন স্বাভাবিক, কিন্তু চারপাশ এত নীরব দেখে সাইনা বুঝে গেল অনেক ঝড় গেছে তার আসার আগে। রসনারার কানে এলো মেজ ননদের কথা। আমার ভাইপোকে তো মনে হয় ঝাঁঝরা করে দিয়েছে ওই মেয়ে। কত লাখ খেয়েছে কে জানে। রসনারা কিছু না বলে সরে পড়লেন। তাজদার আশায় বাড়ির সবাই আরও চুপ হয়ে গেছে। রসনারা তাসনুমাকে ঘরে বসে থাকতে বলেছেন। বাড়ি ফেরার সাথে সাথে কেউ যেন কোনো বাড়তি কথা না বলে। তাসনুমাকে তিনি ইচ্ছে মতো বকেছেন। আকত ভাঙার কথা পর্যন্ত উঠে গেছে তার কারণে। তাজদারের কানে এসব গেলে কি হবে? বইয়ের জিনিসপত্র সব রসনারা নিজের
নিজের ঘরে এনে রেখেছেন। সবাই শাড়ি, লেহেঙ্গা, জুয়েলারি দেখা শুরু করেছে। তাজদার নিজের ঘরে চলে গিয়েছে। যাওয়ার সময় তাসনুমাকে দেখলো। তাসনুমা ভাইকে দেখা মাত্রই মাথা নামিয়ে নিল। রওশনারা তাজদারের পেছনে দাঁড়িয়েছিল। তাসনুমার দিকে চোখ রাঙিয়ে তাকালেন তিনি। তাকে এখনই ঘর থেকে বের হতে হলো। তাজদার ঘরে যেতে যেতে বলল, জিনিসগুলো গুছিয়ে ওই বাড়িতে দিয়ে এসো। তাসনুমা মায়ের দিকে তাকালো। মায়ের ইশারা বুঝে বলল, আচ্ছা। বইয়ের জিনিসপত্র বাড়ির সবাই মিলে দেখছে। বড় ফুপু বলল, এত দামি শাড়ি দিয়েছে, সেখানে আবার লেহেঙ্গার কি দরকার ছিল? ওয়ালিমার সেকেন্ড শাড়িটা পরলেই তো হয়ে যেত। ওই দুই বোনকে তো শ্বশুরবাড়ি থেকে 10,000 টাকার শাড়ি দিতেও বাধ্ছে। মেজোটাকে তো বাপে এক কাপড়ে বিয়ে দিয়েছিল। এক একজন এক এক কথা বলতে লাগলো। সবাই মিলে আনুমানিকভাবে হিসেব মিলিয়ে দেখলো 3 লাখ টাকার ওপরে বাজার হয়ে গিয়েছে। তার কম বেশি হতে পারে। শাড়িটা আর লেহেঙ্গা লাখ পার করেছে। যারা সরাসরি বলছে না তারাও গাইগুই করে বলছে বাজার অনেক বেশি হয়েছে। এত দামি জিনিস খুব জরুরি ছিল না। বিশেষ করে তাসনিম, যে সব সময় মুখ গোমড়া করে রাখে। সেও হেসে ফেলে উপহাস করে বলল, বাড়ির সব মেয়েদের মধ্যে তো সাইনা জিতে বসে আছে। আমরা বিয়ের বাজারে নাকও গলাতে পারিনি। মেজো ফুপু বলল, মেকআপ তো মনে সব তুলে আনছে। ও নুভা, দেখ তো এগুলোতে কত টাকা আসবে। তাসনুবা ঘরের এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সব এক্সক্লুসিভ জিনিস নিয়েছে, দামও তেমন। সে নড়ল না, বলল, স্কিন কেয়ার প্রোডাক্টগুলো একটা 3,000 টাকার ওপরে। এবার সবগুলো কত আছে হিসেব করো। রওশনারা বলল, সব তোমার পছন্দ মতো হয়েছে কিনা বলো। তাসনুবা এবার সাহস পেয়ে শাড়ি, লেহেঙ্গা আর গায়ে হলুদের শাড়িটা, দোপাট্টা সবগুলো দেখলো। জুয়েলারি মিলিয়ে দেখলো। সব দেখা শেষে বলল, মোটামুটি। রওশনারা বলল, এতেই যথেষ্ট, এত কিছু দেওয়ার দরকার ছিল না। তবুও তাজদার যখন নিজে দাঁড়িয়ে কিনেছে, তখন তো আর কিছু বলার নেই। এখন এসব নিয়ে কথা না বলাই ভালো। তিতলি, সব গুছিয়ে নাও। একটা জিনিসও যাতে নড়চড় না হয়। ওদের বাড়িতে পাঠানোর আগে তোমার মেজো ভাইয়াকে একবার দেখিয়ে নেবে। তিতলি বলল, আচ্ছা। শাড়ি, লেহেঙ্গাগুলো এত জোস হয়েছে। সাইনার পছন্দ সুন্দর। তাসনুমা তাকে সংশোধন করে দিয়ে বলল, সাইনা নয়, ভাইয়ার পছন্দ। তিতলি বলল, তুমি সব সময় ভেজাল্লা কথা বলো। তিতলি, তাসনুবা আর তৌসিফ নিয়ে এসেছে বিয়ের সব জিনিসপত্র। তাজদারকে দেখিয়েছে আনার সময়। সব ঠিকঠাক আছে দেখে তাজদার অনুমতি দিল। তাসনুমা এসেছে দেখে সবাই একে অপরের দিকে তাকিয়ে বিড়বিড় করলো কিছু একটা। সাহিদা বেগম বললেন, কি এক ঝামেলা পাকিয়ে দিল মেয়েটা। এত ডেয়ারিং মেয়ে। তাসনুমা দাঁড়ায়নি, ব্যাগগুলো রেখে সোজা বেরিয়ে গিয়েছে। ভাইয়া বলেছে তাই আসতে হয়েছে, নইলে এই বাড়িতে পা রাখারও ইচ্ছে নেই তার। তিতলি আর তৌসিফ চা খেতে খেতে সাইনাকে সবটা বুঝিয়ে দিয়ে চলে এলো। সাইনার ঘরে এসে ভিড় জমালো তার চাচি, চাচাতো বোন, আপা, ভাবি সবাই। বড় আপা সব খুলে খুলে দেখালো সবাইকে। সাইনা ঘরের এক কোণায় চুপ করে দাঁড়িয়ে আছে। সাহিদা বেগম অবাক চোখে সাইনার দিকে তাকালেন, বললেন, তুই এসব কি করলি? এত দামি দামি জিনিস কিনে নিলি? ওরা তো এখন যা তা বলবে, হাবাতে ঘরের মেয়ে বলবে। সাইনা মায়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুমি কি বলতে চাইছো আমি সস্তা? দেখো মেয়ে কি বলে, এত দামি বিয়ের শাড়ি, লেহেঙ্গা কিনলি, ওরা আবার তোকে 4 ভরি স্বর্ণ দিচ্ছে। এক বাড়ি তো দিচ্ছে, সারা জীবনের জন্য চাকরানি নিয়ে যাচ্ছে। একবার সব ঢেলে দিলে মন্দ কি? সারা জীবন আমাকে খোটার তলে রাখতে পারবে। ওদেরই লাভ। সবাই তার দিকে চেয়ে রইল। দাদিমা বলল, আরে ওদের স্বর্ণ আগে থেকে ছিল, ওখান থেকে দেবে রায়হানের মা। কোটি টাকা আছে ওদের। 10 লাখ খরচ করে বিয়ে করলে ওদের সম্পত্তির এক কোণাও নড়বে না। মেয়েটার সামনে ফালতু কথা বইল না। সাহিদা বেগম চুপ করে গেলেন। শাড়ি, গয়না সব দেখে খুশি হলো সবাই। সাইনা সব যথাস্থানে রেখে দিচ্ছিল একে একে। ঘর খালি, শুধু দাদিমা আছেন। তিনি ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে বললেন, বাবা গো, ব্যাটা দেখছি এইসবও কিনেছে। সাইনা জানতে চাইল, কি সব? দাদিমা হাসলেন, ওইসব আর কি, ব্যাটা ভালোই জানে বইয়ের আর কি কি লাগতে পারে। সাইনা কপাল কুঁচকে বলল, কিসের কথা বলছো? দাদিমা ব্যাগের ভেতরে থাকা অন্ত্রবাস আর অন্যান্য জিনিসগুলো দেখাতে সাইনা জোরে একটা চিৎকার দিল। দাদিমা কোনো মতে ঘর থেকে বেরিয়ে এসে অট্ট হাসিতে ফেটে পড়লেন। আফসার সাহেব মাকে হাসতে দেখে বললেন, তুমিও ওর পেছনে লেগেছ? দাদিমা হাসতে হাসতে বললেন, তোর মেয়ে আস্ত একটা বজ্জাত। সাইনা চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তুমি আমার সাথে কোনো কথাই বইল না বুড়ি।
মেহেদি পাতা তোলার জন্য বাড়ির সব চাচিদের ডেকে আনা হয়েছে। বরকনের মেহেদি একসাথে তোলা হচ্ছে। সাইনার ভাবি সাবিনার হাতে একটা কুলা, সেখানে একটা মোমবাতি জ্বলছে, কিছু ঘাস, এক মুঠো চাল, কয়েকটা খুচরো পয়সা, কিন্তু পান সুপারি আর কত কি। সাবিনা কুলা নিয়ে সবার আগে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর শাওন ক্যামেরা নিয়ে হাজির। সাহিদা বেগম আর রওশনারাকে ঘিরে সবাই হাসি ঠাট্টা করছে। সাইনা জানালা দিয়ে সব দেখছে। বড় আপার বিয়ের সময়ও এভাবে মেহেদি পাতা তোলা হয়েছিল। খুব আনন্দ করেছিল সে। মেহেদি গাছটা সাইনাদের বাড়ির সামনেই, বারান্দায় দাঁড়ালেই দেখা যায়। সবাই একসাথে মেহেদি পাতা তুলতে যাচ্ছে। বাচ্চা কাচ্চারা সাথে সাথে হাঁটছে। সাইনা বারান্দায় এসে দাঁড়ালো। দাদিমা বললেন, ঘরে বসে থাকতে মন চাইছে না। কথাটা ঠিক, নিজের বিয়ে, তাই নইলে সে এক দৌড়ে চলে যেত সেইখানে। হঠাৎ পাশ ফিরতেই সে দেখলো ওই বাড়ির বারান্দায় তাজদার দাঁড়িয়ে আছে, হাতে ফোন। সাইনার হাতে তার নতুন ফোনটা। হঠাৎ টুং করে একটা মেসেজ ঢুকলো হোয়াটসঅ্যাপে। গ্রুপে এসেছে মেসেজটা। সাইনা হোয়াটসঅ্যাপে ঢুকতেই দেখলো মেহেদি পরা মেয়েলি হাত, হাতের তালুতে বরের নামের প্রথম অক্ষর। সাইনা মেসেজটা দেখে কপাল কুঞ্চিত করে তাজদার দিকে তাকালো। তাজদার ফোনে চোখ ডুবিয়ে রেখে হেঁটে হেঁটে বারান্দা ছাড়লো। সাইনা বিড়বিড় করে বলল, জীবনেও লিখব না। মেহেদি পাতা তোলা শেষে উঠোনে অনেকগুলো চেয়ার বসানো হলো। সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করেছেন শাহিদা বেগম। শর্মিলা আর সাবরিন ফ্লাক্স থেকে চা ঢেলে বিস্কুট, নিমকি, মুচমুচে মিষ্টি ভাজা, সাগর, কলা আর চানাচুর বাড়িয়ে দিচ্ছে সবার দিকে। সাইনা দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল সব। চা খেতে গল্প গুজব করা চাচিদের একজন বলল, ও শানু, তাজদার তোকে কি কি কিনে দিয়েছে, আমাদের দেখাবি না? শর্মিলা, সাবরিন একসাথে সাইনার দিকে তাকালো। তখনই সাইনা চুপ দেখে শাহিদা বেগম বললেন, পড়লে তখন দেখতে পাবে, কালোর গায়ে হলুদ ছোঁয়াবো, তোমরাও এসো। দাদিমা এসে ব্যস্ত গলায় বললেন, খুরশিদের মাকে চা দে। ও লতিফের বউ, এইদিকে আসো। তোমারে না বলছি শানুর বিয়ার আগ পর্যন্ত বাড়িতে থাকবা, কামকাজ আগায় দিবা? লতিফের বউ বলল, চাচি, আমাকে তো বড় জেঠি আগে ঠিক করে রাখছে। দাদিমা মুখ ঝামটা দিয়ে বললেন, সবখানে টাকার জোর দেখাবে। আমাদের বাড়িতে কাজকাম কি কম? সব লোক নিজে দখল করে রাখছে। সাইনা ফিসফিসিয়ে বলল, কথাগুলো ঘরের ভেতরে বলো, সবার সামনে বলছো কেন? আশ্চর্য। সবাই গিয়ে ওই বাড়ির মানুষের কানে তুলে দেবে। কখন কোথায় কোন কথা বলতে হবে এখনো জানে না। এদিকে সারাক্ষণ আমাকে জ্ঞান দেয়। দাদিমা তার দিকে ফিরলেন। শ্বশুরবাড়ির হয়ে কথা বলা শুরু করেছিস এখন থেকে? সাইনা হতাশ হলো। সে বলে একটা, তারা বোঝে আর একটা। আর কোনো কথা না বলে সে চলে গেল। মেহমান আসা শুরু করছে। বাড়ির এক কোণ ভর্তি হয়ে গেছে ইতিমধ্যে। সাহিদা বেগমকে বড় পাতিলে ভাত আর মাছ মাংস বসাতে হচ্ছে। আশরাফের বউ তেমন কাজকাম করতে পারছে না। বাচ্চার মা, পানি ঘাটলে কখন না জানি ঠান্ডা লেগে যায়। সাহিদা বেগমের কাছে তার নাতির সুস্থতা আগে। যাদের কাজে রাখা হয়েছে তারা কামচোর। শর্মিলা আর সাবরিনকে খাটতে হচ্ছে। সাইনাও গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে পারছে না। এত কাজ বেড়ে গিয়েছে হুট করে। খাটো, রাঁধো, খাও, আবার ধও। সে কাজ দেখে বসে থাকতেও পারছে না। সকাল 8টার দিকে মুন্নির মা এসেছে সাইনাদের বাড়িতে। সিলবাটায় মেহেদি বাটা শুরু করেছে। তার হাত লাল টকটকে হয়ে গেছে ইতিমধ্যে। মেহেদি পাতাগুলোতে ভীষণ রং ধরে। ওই বাড়ির মেহেদি বেটে এসে এখন এই বাড়ির মেহেদি বাটছে মুন্নির মা। যদিও বাটা মেহেদি বরকনে কেউ হাতে দেবে না। মেহেদি অনুষ্ঠানে শুধু এক ফোঁটা মেহেদি কপালে ছোঁয়ানো হয় মায়ের হাতে, আবার পরে মুছে নেয় রং বসার আগে। বাটা মেহেদিগুলো অন্যরা হাতে লাগিয়ে নেয়। দাদিমা কাঁচা হলুদ তুলে এনেছে তার ক্ষেত থেকে। মুন্নির মাকে বলল, এগুলো বেটে দিস তো। মুন্নির মা বলল, হলুদ তো বিকেলে দরকার হবে, তুই আবার পাটায় বসবি নাকি? পাটা ভালো করে ধুয়ে হলুদগুলো বেটে রাখ। আচ্ছা, রেখে দাও চাচি। সাইনা রান্নাঘরের এক কোনায় বসে পান্তা ভাত খাচ্ছে আর সবার কাজ দেখছে। গরুর মাংস কয়েকবার জাল দেওয়ার পর রসালো হয়ে এসেছে। সেগুলো দিয়ে মেখে পান্তা ভাত খেতে ভালো লাগছে তার। শাহিদা বেগম একটা শুকনো মরিচ তেলে ভেজে দিয়েছেন মুচমুচে করে। সাইনা ওটা লবণ দিয়ে ভাতে মেখে নিয়েছে। এত এত তেলে ভাজা নাস্তা আর মিষ্টান্ন দেখে হঠাৎ করে তার পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল। অন্য খাবার মুখে উঠছে না, একদম খেতে ইচ্ছে করছে না। মুন্নির মা তাকে পান্তা ভাত খেতে দেখে বলল, ও মা, বউ মানুষ পান্তা ভাত খাও কেন সকাল সকাল? শাহিদা বেগম তাকে ইশারায় চুপ থাকতে বলল, যা ইচ্ছে করুক ওই মেয়ে।
উদ্ভট উদ্ভট কাজ করে যাচ্ছে কাল থেকে। সায়না পানিতে ডুবে থাকা ভাতগুলো আঙুল দ্বারা টেনে নিয়ে মুখে তুলল। তারপর বাসনে থাকা পান্তা ভাতের পানিগুলো সুরুত সুরুত করে শব্দ করে খেতে খেতে বাইরে বেরিয়ে এলো। শেষ পাতে থাকা কিছু ভাত কাকদের উদ্দেশ্যে ছিটিয়ে দিয়ে বাসনটা নিয়ে সোজা পুকুর ঘাটে নেমে এলো সে। সাবানদানি সেখানে রাখা ছিল। সাবান দিয়ে বাসন আর হাত ধুয়ে নিল। ভেজা হাত দিয়ে ঠোঁট মুছে নিতেই দেখলো ওই বাড়ির পাকা সিঁড়ি ঘাটের ওপরে রঙিন টিনের চাউনির নিচে আড্ডা ও বিশ্রামের জন্য যে আরামঘাট বাঁধা, তার গায়ে হেলান দিয়ে কেউ একজন বসে আছে। আরামঘাটে পিঠ এলিয়ে বসে, এক হাতে পেছনে ঠেস দিয়ে রেখেছে ঘাটের পাথরের গায়ে। সায়না শুধু ঘাড়, মাথার ওই হাতটা দেখতে পাচ্ছে, যেটা ঘাটের পাথরের গায়ে ঠেস দিয়ে রাখা। মাথায় গোবরের মতো কিছু একটা লেপে দেওয়া। দাদিমা বড় সাইজের একটা বোল নিয়ে পুকুরের ঘাট বেয়ে নামছে। সায়না তা দেখে ছুটে গেল, ঝাড়ি মেরে বলল, আছাড় খেলে তোমার কোমর আস্ত থাকবে। পেছন পেছন শাহিদা বেগম বেরিয়ে এলেন। বিরক্ত হয়ে বললেন, তোর দাদি ইচ্ছে করে করতেছে ওই সব, আমাকে কাজ করে দিতে গিয়ে কাজ বাড়াবে আরও। কথা শোনে না আমার। সায়না বোলটা নিয়ে নিল। সেখানে বাসন কোসন, চামচ আর চায়ের কাপ বেসিনে ধোয়ার চাইতে পুকুরে ধোয়া মোছার কাজ করতে বেশি ভালোবাসে দাদিমা। পুরনো অভ্যাস রয়ে গেছে। দাদিমা কোমরে হাত রেখে দাঁড়ালেন, বললেন, তোমার কাজ বেশি তাই একটু। সায়না শাহিদা বেগমকে বলল, আমি ধুয়ে দিচ্ছি। শাহিদা বেগম হঠাৎ করে ওই বাড়ির ঘাটের দিকে তাকালো। মিনমিন করে জিজ্ঞেস করলো, আম্মা দেখেন তো, ওটা জামাই না? দাদিমা চোখ সরু করে তাকালেন, বললেন, সেটাই তো মনে হচ্ছে। শাহিদা বেগম ছটপটিয়ে উঠে সায়নাকে বলল, তুই উঠে যা, আমাকে দে, আমি ধুয়ে নিই। সায়না কপাল কুঁচকে ফেলতেই শাহিদা বেগম আস্তে করে বললেন, জামাই বসে আছে দেখলাম, তাতে কি? জামাই বাঘ না ভাল্লুক, তাকে কাজ করতে দেখলে কানতে বসবে? যত সব উদ্ভট কথাবার্তা তাদের। সায়না মাকে কিছু বলতে চাচ্ছিল, তখনই দাদিমা ডেকে উঠলেন, লন্ডনওয়ালা নাকি? তাজদার সিদ্দিকী ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো। দাদিমা হেসে ফেলে বললেন, নাচ জামাই দেখি মাথায় মেহেদি দিয়ে বসে আছে। তাজদার দাদিমাকে কি জবাব দিল কে জানে। সায়না বাসন কোসন টুংটাং শব্দ করে ধুয়ে দ্রুত চলে এলো ঘরে। ইচ্ছে করে কিছু শুনল না। দাদিমা তার পেছন পেছন ঘরে এসে বলল, মুন্নির মা কপালে ছোঁয়ার জন্য এক ফোঁটা রেখে দিয়ে বাকি সব মেহেদি ওর মাথায় লাগিয়ে দাও। বউ জামাই দুইজনের মাথা খুব গরম হয়ে আছে, মেহেদি দিয়ে ঠান্ডা হোক। সায়না বলল, আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে, তুমি দাও, দেখতেই পাচ্ছি কত ঠান্ডা আছে। সায়না বলল, আমি মাথায় মেহেদি দিব না, দেখে মনে হয় মেহেদি না গোবর দিয়ে রাখা। দাদিমা তাকে চেপে ধরে পিঁড়িতে বসিয়ে মাথার তালুর ওপর ঠাস করে এক মুঠো মেহেদি লাগিয়ে দিল। যদিও সায়নার ইচ্ছে ছিল না, কিন্তু আশ্চর্যজনকভাবে মাথায় এত শান্তি লাগলো, মাথায় তা বলার বাইরে। সে আর কোনো তর্ক করলো না, চুপ করে বসে রইল। মেহেদি লাগানোর সময় কপালে গালে লেগে গিয়েছে। শাহিদা বেগম বললেন, তাড়াতাড়ি ধুয়ে নে। সায়না পুকুর পাড়ে ছুটল। ঘাটে নেমে এসে কপাল আর গাল থেকে মেহেদি ধুয়ে ফেলতে আবারও পুকুর পাড় জুড়ে হাঁটতে থাকা গোবরওয়ালা দেখা। তাজদার টিস্যু দিয়ে কান মুছতে মুছতে হঠাৎ এদিকে তাকালো। সম্ভবত মেহেদির রস গড়িয়ে কান বেয়ে পড়ছে বলে সে ঘন ঘন কান মুছছে, রং না বসার জন্য। বাড়ির বারান্দা, ছাদ, যেখানে সেখানে রোদের দেখা মিলে সব ভরে আছে মেহমানে। তাই বাড়ির পেছনে চলে এসেছে সে। দাদিমা এসে তাকে শুনিয়ে শুনিয়ে বলল, মিয়া বিবির মাথা গরম, কইতে লাগে সরম। গরম মাথার মিয়া বিবির দিল খুবই নরম। তাজদার সিদ্দিকী হয়তো হাসছিল শ্লোকটা শুনে। সায়না তাকায়নি, তাই দেখতে পায়নি। গায়ে হলুদটা একদম গ্রাম্য স্টাইলে করবে এরূপ পরিকল্পনা করেছে তারা। কোনো আধুনিকতার ছোঁয়া থাকবে না। উঠোনে করার কথা ছিল, কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন এসে কাজ শুরু করে দেওয়ায় আর সম্ভব হয়নি। তাজদার বলেছে ওদের কাজ ওদের করতে দিতে, তারা চাইলে ছাদে আয়োজন করতে পারে। কিন্তু সায়না বেঁকে বসলো। সে বলে দিল ওই বাড়ির ছাদে গায়ে হলুদ করবে না সে। তার এখনও আকদের রাতটার কথা মনে আছে। তার কথা শুনে শেষমেশ তাদের ছাদে পরিকল্পনা করা হয়েছে। তাদের ছাদে আরও কাজ বাকি ছিল। সেসব ছাড়াও সিমেন্টের বস্তা জমিয়ে রাখা, শুকনো কাঠখড়, পাতার বস্তা, কাপড় শুকানোর রশি সব পরিষ্কার করে বন্দোবস্ত করে নিয়েছে তৌসিফ, তাসফিন আর শাওন। লাইটিং সেট করেছে তারা। ফটোশ্যুট হবে, তাই নিচে অনেক বড় একটা পাটি বিছিয়ে তার ওপর সাদা ধবধবে একটা কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে। তার ওপর গাঁদা ফুলের পাপড়ি। সায়নার পেছনে একটু ওপরে করে একটা চিকন রশি টানা হয়েছে লম্বা করে। তার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে সুতোয় গাঁথা গাঁদা ফুল। সেগুলি বাতাসে দুলছে। তাজা গাঁদা ফুল হওয়ায় ঘ্রাণটাও কড়া।
একটা গোলগাল হ্যান্ডহেল্ড প্রপোজ লেখা, তাজ সাইনার গায়ে হলুদ। কাঁচা হলুদ রঙের একটা সাদামাটা সুতির শাড়ি পরানো হয়েছে সাইনাকে। শাড়িটায় গ্রাম্য গ্রাম্য ভাব আছে। সাইনা নিজের মতো করে হালকা করে সেজেছে। হলুদ লাগালে ভারী সাজ নষ্ট হয়ে জঘন্য দেখাবে। তাকে ছাদে নিয়ে আসার পর তাসনুভা এসে তার হাতে আর মাথায় গাঁদা ফুলের মালা গাজরা পরিয়ে দিল। তারপর হালকা করে মেকআপ করিয়ে দিয়ে বলল, তৌসিফ ভাই ক্যামেরা নাও। আগে স্যুট, তারপর বাকি রিচুয়াল। সে নিজেও হলুদ শাড়ি পরেছে, তিতলি তাসনিম সবাই পরেছে, এমনকি বাড়ির ছোট বড় সব মেয়েরাই হলুদ শাড়ি পরেছে। ছেলেরা বিশেষ কিছু পরেনি, তাদের ড্রেস কোড শুধু মেহেদি অনুষ্ঠানের জন্য। গোটা বাড়ির ছেলে মেয়েরা এসে জটলা পাকিয়েছে ছাদে। চারপাশে হইচই, কোলাহল, বাচ্চাদের ছোটাছুটি। তনধ্য, তৌসিফ, শাওন আর তাজদার সিদ্দিকীর পরিচিত প্রফেশনাল ফটোগ্রাফাররা ছবি তুলছে। সবাই হাতে অল্প অল্প করে হলুদ নিয়ে সাইনার গালে কপালে ছোঁয়ালো। তাদের সবার হলুদ মাখা হাত সাইনার চারপাশে ঘিরে রেখে অনেক ছবি তোলা হলো। গান বাজছে, গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি দিয়া। বিয়ের সাজন সাজাও কোণেরে সুন্দর করিয়া সখিল। সাইনা এতক্ষণ চুপচাপ বসেছিল। কে যেন তাজদারের নাম নিল। সাথে সাথে সাইনা শাওনকে বলল, হয়েছে, আমাকে যেতে দাও এবার, গাল আমার চুলকাচ্ছে হলুদ লেগে। শাওন বলল, চুপ করে বসে থাক, তাজ ভাই আসবে। তাজদার তাদের বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে সমস্তটা দেখছিল। সাইনাদের দোতলা বাড়ির ছাদের সমস্তটা দেখা যায় তাদের ছাদ থেকে। বড়রা এসে একে একে সাইনাকে হলুদ ছোঁয়ালো। রওশনারা এসে দেখে গেলেন। সাইনাকে দেখে মনে হচ্ছে 90 দশকের কোনো বধূ যে গাঁদা ফুল দিয়ে সেজে বসে আছে মন খারাপ করে। রওশনারা তার গালে একটু হলুদ ছোঁয়ালো। গান বাজছে, গতরে হলুদ লাগাইয়া, কন্যারে সাজাও বধুরো সাজে মিলাইয়া, আতরও গোলাপও লাগাইয়া, কন্যারে সাজাও বধুরো সাজে মিলাইয়া। শেষমেশ বরের আগমন হতে ছাদ জুড়ে দাঁড়িয়ে থাকা সবাই হই হুল্লোড় করে উঠল। তাজদার সিদ্দিকীর গায়ে বটল গ্রিন কালারের পাঞ্জাবি। সে পা রাখা মাত্রই গানের সুর পাল্টে গিয়ে হঠাৎ গোটা ছাদ কেঁপে উঠল। উদ্ভট গানের সুর কানে এলো সাইনার। বাপের বড় পোলা ভাইজান বিয়া করতাছে, আজকে ভাইয়ের গায়ে হলুদ, কালকে বিয়া যে। ডিজে গান বাজতেছে, সখী কোণে নাচতেছে, এত বিশ্রী সুর। সাইনার এত রাগ লাগলো, তাজদারও কপাল কুঁচকে ফেলেছে। এইসব কেমন গান? তৌসিফ আর শাওনরা সবাই আরও দাঁত কেলিয়ে হাসছে, গানের তালে তালে মাথা দোলাচ্ছে। এই গান বন্ধ, সবাই চমকে গেল। বরকনে একসাথে চেঁচিয়ে উঠেছে। তাজদার সিদ্দিকী সাইনার দিকে তাকালো, সাইনাও তার দিকে তাকালো। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। তাজদার সিদ্দিকী সুর পাল্টে বলল, গানটা খারাপ না, ভলিউম বাড়িয়ে দে। ভলিউম বাড়িয়ে দেওয়া হলো। সাইনা তাজ্জব বনে গেল। এই লোকটার নাম তাজদার না হয়ে গাদ্দার হওয়া উচিত ছিল।